নমস্তে সোনামণিরা, আজকে আমরা শিখব 25 ক্রলিং অ্যানিমাল নেম, মানে বিভিন্ন হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো স্নেক। স্নেককে বাংলায় বলে সাপ। সাপ হলো একটি সরীসৃপ প্রাণী। সাপ কিন্তু বিভিন্ন প্রজাতির হয়, কিন্তু বেশিরভাগ সাপ নির্বিষ থাকে। এইটা হলো টর্টয়েস। টর্টয়েসকে বাংলায় বলে কচ্ছপ। কচ্ছপ হলো একটি শক্ত খোলসযুক্ত সরীসৃপ প্রাণী। কচ্ছপ স্থলচর হয় এবং এর পা কিন্তু খুব মোটা মোটা হয়ে থাকে। এইটা হলো মনিটর লিজার্ড। মনিটর লিজার্ডকে বাংলায় বলে গুইসাপ। গুইসাপ হলো একটি লম্বা প্রজাতির প্রাণী, যার চেরা একটি জিভ থাকে। এরা দেখতে সাপের মতো হলেও এদের সাপের মতো বিষ থাকে না। এইটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া হলো একটি অতি ছোট আকারের প্রাণী। পিঁপড়া খুব পরিশ্রমী হয়। এরা দলবদ্ধভাবে থাকে এবং নিজের ওজনের 20 গুণ বেশি ভার বহন করে। এইটা হলো ক্যামেলিয়ন। ক্যামেলিয়নকে বাংলায় বলে গিরগিটি। গিরগিটি হলো একটি টিকটিকি প্রজাতির প্রাণী, যা অদ্ভুতভাবে নিজের শরীরের রং চেঞ্জ করতে সক্ষম হয়। এইটা হলো ককরোচ। ককরোচকে বাংলায় বলে আরশোলা। আরশোলা হলো একটি নিশাচর প্রাণী। আরশোলা ঘরের আনাচে কোনাচে নোংরা জায়গায় থাকে। এরা ঘরে বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়। এইটা হলো হারমিট ক্র্যাব। হারমিট ক্র্যাবকে বাংলায় বলে সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়া হলো একটি অন্যতম সামুদ্রিক প্রাণী। এদের নিজস্ব কোনো খোলস থাকে না। এরা শামুক বা ঝিনুকের খোলস ব্যবহার করে নিজের শরীরকে রক্ষা করে। এইটা হলো ইঞ্চওয়ার্ম। ইঞ্চওয়ার্মকে বাংলায় বলে মাপা পোকা। মাপা পোকা হলো একটি অদ্ভুত ধরনের পোকা। এরা এদের শরীরটাকে পিছন থেকে সামনের দিকে টেনে আনে। এইটা হলো ক্রকোডাইল। ক্রকোডাইলকে বাংলায় বলে কুমির। কুমির হলো একটি বিশাল আকৃতির আধা জলজ সরীসৃপ প্রাণী। কুমির সাধারণত মাংসাশী প্রাণী। এইটা হলো ইগুয়ানা। ইগুয়ানাকে বাংলায় বলে গোসাপ। গোসাপ হলো একটি সরীসৃপ প্রাণী। এদের ঘাড় থেকে লেজ পর্যন্ত কাটা থাকে। এদের কিন্তু সাধারণত গাছের ঢালেই থাকতে দেখা যায়। এইটা হলো টারমাইট। টারমাইটকে বাংলায় বলে উই পোকা। উই পোকা হলো একদল সমাজবদ্ধ পোকা। এরা গাছের পাতা বা মাটির ইউমাস খেয়ে বেঁচে থাকে। এরা আসবাবপত্রের ব্যাপক ক্ষতি করে। এইটা হলো গেকো। গেকোকে বাংলায় বলে তক্ষক। তক্ষক হলো একটি সুন্দর প্রজাতির প্রাণী। এরা টিকটিকির মতো দেখতে হয়। এদের গলার আওয়াজ খুবই তীক্ষ্ণ থাকে। এরা কিন্তু নিশাচর প্রাণী। এইটা হলো লিজার্ড। লিজার্ডকে বাংলায় বলে টিকটিকি। টিকটিকি হলো একটি সরীসৃপ প্রাণী, যা দেওয়ালে বা গাছের উপর থাকে। এরা সাধারণত পোকামাকড় ও ছোট প্রাণী শিকার করে। এইটা হলো ফ্রগ। ফ্রগকে বাংলায় বলে ব্যাং। ব্যাং হলো একটি লেজবিহীন উভচর প্রাণী। এরা জলে ও ডাঙায় উভয় জায়গায় বাস করতে পারে। ব্যাং কিন্তু ত্বকের সাহায্যে শ্বাস নেয়। এইটা হলো স্লাগ। স্লাগকে বাংলায় বলে স্লাগ। স্লাগ হলো একটি নরম মাংসের প্রাণী। স্লাগ খুব ধীরে গতিতে চলে এবং এরা এদের শরীর থেকে আঠালো জাতীয় একটি পদার্থ ছাড়ে। এইটা হলো ক্যাটারপিলার। ক্যাটারপিলারকে বাংলায় বলে
শুঁয়োপোকা। শুঁয়োপোকা হলো একটি মথ বা প্রজাপতির ছোট পর্যায়। এরা প্রচুর পরিমাণে গাছের পাতা খায় ও প্রজাপতিতে রূপান্তরিত হয়। এইটা হলো স্নেল। স্নেলকে বাংলায় বলে শামুক। শামুক হলো একটি শক্ত খোলসযুক্ত সরীসৃপ প্রাণী। শামুক তার নরম শরীরটাকে শক্ত খোলসে লুকিয়ে রাখে। শামুক কিন্তু খুব ধীরে গতিতে চলে। এইটা হলো স্করপিয়ন। স্করপিয়নকে বাংলায় বলে কাঁকড়া বিছা। কাঁকড়া বিছা হলো এক প্রকার সন্ধিপদী বিষাক্ত প্রাণী। এরা মূলত নিশাচর হয় এবং পোকামাকড় শিকার করে জীবন ধারণ করে। এইটা হলো মিলিপেড। মিলিপেডকে বাংলায় বলে কেন্ন। কেন্ন হলো একটি সন্ধিপদী প্রাণী। কেন্নর পুরো শরীরটাই খণ্ডে খণ্ডে বিভক্ত এবং এর প্রতি খণ্ডে 2 জোড়া পা থাকে। এইটা হলো লবস্টার। লবস্টারকে বাংলায় বলে গলদা চিংড়ি। গলদা চিংড়ি হলো সমুদ্রের তলদেশে বসবাসকারী একটি বড় প্রাণী। এদের মাংস অত্যন্ত সুস্বাদু হয়। এইটা হলো ক্র্যাব। ক্র্যাবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া হলো শক্ত খোলসযুক্ত একটি প্রাণী। কাঁকড়া 2টি বড় চিমটা থাকে। কাঁকড়া কিন্তু ছোট পোকামাকড় ও বালি খায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।